খুবই অকার্য। দেখেন এই দৃশ্যটা দেখেন। ঘটনাটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, নিঃসন্দেহে। এটা মানে বিএনপির নেতাকর্মীরা যুক্ত এই ঘটনার সঙ্গে, এবং এই ব্যাপারে একটা সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সেটা কি, সেই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। নারী শিক্ষককে মারধরের ঘটনায় জুতা নিয়ে এইভাবে পেটানো, এটা কল্পনাই করা যায় না। ইসলামী জলসা এবং মসজিদ উন্নয়নের চাঁদা দাবির অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি এই কলেজ শিক্ষিকাও তার এইরকম উগ্র মেজাজ কেন, এটাও মানে আমার কাছে খটকা বাঁধলো যে সেও কেন এরকম উস্কানিমূলক কাজ করলো। সেটা অবশ্যই অন্যায়, তার উচিত হয়নি, কিন্তু তার চেয়ে বড় অন্যায় এইভাবে জুতা নিয়ে পিটানো, মানে দেখা গেল ভিডিওতে যেটা, এটা অকল্পনীয়। এবং সাথে সাথেই এটা বিএনপির নজরে এসছে এবং অ্যাকশন নিয়েছে, এটা খুবই ভালো। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, কলেজটিতে ঢুকে ভাঙচুর এবং একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে। অভিযোগ উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি আদর্শ এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। কলেজটির অবস্থান দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে। আর ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার। কলেজের স্নাতক পরীক্ষার সময় পরীক্ষা চলছিল, 144 ধারা ভঙ্গ করে হামলাকারীরা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ঢুকে এই ঘটনা ঘটে। তারপরে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। হামলায় দেখেন এখানে দেখা যাচ্ছিল যতটুকু ভিডিও, তাতে শুধু ওই শিক্ষিকাকে পেটানো হচ্ছিল, শিক্ষিকাও পাল্টা মানে মারধর করার চেষ্টা করছে। কিন্তু যেই ভিডিওটা নাই, এখানে কিন্তু কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকও আহত হয়েছে এবং তিনিও চিকিৎসা নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজে। সমকালের খবরও বলা হচ্ছে, কলেজে গিয়ে শিক্ষিকাকে জুতোপেটা করলেন বিএনপি নেতারা, অধ্যক্ষ সহ আহত 5 জন। এবং খুবই মর্মান্তিক, এটা অকল্পনীয়। যেখানে দেখা যাচ্ছে যে বিএনপির কোনো পর্যায়ে যখনই কোনো খবর আসছে গণমাধ্যমে, সাথে সাথে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। অ্যাকশন কিন্তু যদি বলা হয় যে কম নেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না। তবে যেই ঘটনা ঘটিয়েছে, এটা শুধু আমার ধারণা যে এটা পুলিশের একটা তদন্ত হওয়া উচিত এবং এই অভিযুক্ত বিএনপি নেতাকে আইনের আওতায় আনা উচিত। এবং একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের উচিত যে খতিয়ে দেখা যে কিভাবে সূত্রপাত হলো এবং এই শিক্ষিকা সে কেন এত উগ্র আচরণ করলো। এটা যদি তার এই আচরণটা যদি স্বভাবজাত হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষের উচিত হবে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর যদি এমন হয় যে তাকে প্রভোগ করা হয়েছে এবং বাধ্য করা হয়েছে, তাহলে তো অন্য ঘটনা। কিন্তু এগুলি শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে বহিষ্কার করাটা যথেষ্ট না। এটা একটা একদম অপরাধের সংজ্ঞায় পড়ে। সুতরাং একটা পুলিশি অ্যাকশন জরুরি। তবে এটা চমৎকার ঘটনার কিন্তু সাথে সাথেই বিএনপি এটা টেক ওভার করছে এবং অ্যাকশন নিয়েছে। এটা দৃষ্টান্ত। এইভাবে যদি চলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে অতীতে দেখা গেছে ক্ষমতাসীনরা যেভাবে বেপরোয়া আচরণ করে, এটা স্বীকার করতেই হবে। সরকার গঠনের পর কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রিত, কারণ তারা জানে যে তাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন এখন তারেক রহমান, যিনি এখন দেশে অবস্থান করছেন। আগে 5ই আগস্টের পট পরিবর্তনের পর যে পরিমাণ অভিযোগ ছিল, দখল, তারপরে হাঙ্গামা, হামলা, সেটা তারেক রহমান বিদেশে বসে নানা অ্যাকশন নিলেও কিন্তু সেটা দমন করা যায়নি। কিন্তু এখন যেহেতু সরকারের দায়িত্বে তারেক রহমান, সুতরাং এখন কিন্তু তুলনামূলকভাবে কমে গেছে। তার মধ্যেও যেহেতু অতীতের একটা রাজনৈতিক কালচার যে ক্ষমতাসীন মানেই হচ্ছে সে তার দাপট দেখাবে,
সেই দাপটের বিরুদ্ধে সাথে সাথে দলীয় অ্যাকশন নেওয়াটা এটা এটা ভালো দৃষ্টান্ত। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানে দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের পাশাপাশি এখানে আইনগত ব্যবস্থাও নিতে হবে, যাতে ওই এলাকার জনগণ মেসেজ পায় যে কোনো অন্যায়কে, অপরাধকে বিএনপি সরকার প্রশ্রয় দেয় না।